হ্যালো গাইস, আজকে আমি সরস্বতী ঠাকুরটা রং করবো। তার জন্য সর্বপ্রথমে আমি ভালো করে শ্যাম্পু জল দিয়ে ঠাকুরটাকে মুড়িয়ে ধুয়ে নিচ্ছি। তারপর সাদা কালার প্রাইমার করে সারা রাতের জন্য রেখে দিয়েছি শুকানোর জন্য। শুকিয়ে গেলে আমি ঠাকুরটাকে রং করতে বসে পড়েছি। সকালে না, বলতে গেলে দুপুরে স্কুলে গিয়েছিলাম, তার জন্য আমি শাড়িটাকে আগের বার যখন ঘিয়া কালার ছিল, এবার ভাবলাম অন্য কালার করে ভেবেছি নীল কালারটা করতেছি। কেমন হবে শাড়িটা আপনারা দেখবেন কিন্তু কেমন হবে। আর আপনারা আমাকে বলবেন পরের বার কি রং করতে পারতে। এই যে শাড়িটা আমি রং করতেছি, শাড়িটাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। শাড়িটা এত সুন্দর হয়েছে, লাস্টে দিয়ে গিয়ে আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। আপনারা বলবেন কেমন হয়েছে। শাড়িটাকে রং করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। শুকিয়ে গেলে তারপরে আমি আবার রং করা শুরু করে দিয়েছি। শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি শাড়িটার আঁচল এবং শাড়িটাতে কিছু অ্যাড করেছি। দেখতে দেখুন, আমার কাছে বলতে গেলে স্কিন কালারটা ছিলই না, তারপরে আমি খয়েরি কালার সাদা কালার মিলিয়ে স্কিন কালারটা বানিয়েছি। দেখতে একদম রিয়েলি মনে হচ্ছিল স্কিন কালারটা বানিয়ে স্কিনের উপরে আমি অ্যাপ্লাই করছিলাম। পরে দেখছিলাম কেমন হয়েছে। দেখি অনেকই ভালো হয়েছে স্কিন কালারটা, অনেক ভালো লেগেছে কালারটা আমার কাছে। স্কিন কালারটা করার পরে দেখতে ঠাকুরটা এরকম মনে হচ্ছিল। ঠাকুরটাকে এখনো অনেক সুন্দর লাগছে, কিন্তু পুরোটা করার পরে আরো অনেক সুন্দর লেগেছে। দেখতে ঠাকুর হাত দিয়ে পুরো রং করলাম। তারপর পিছনে পিছনে আগেরটা নীল কালার ছিল, ওর জন্য এবার নীল করিনি, সবুজ করেছি। মুকুটটা আমার কাছে যেহেতু গোল্ডেন কালার নাই, তার জন্য হলুদ দিয়ে সেরে ফেলেছি কাজটা। আর চোখগুলো এখনো আঁকবো, চোখগুলো আমার কাছে একদমই পছন্দ হয়নি, কেমন যেন দেখতে লেগেছিল। তারপরও আমার ঠাম্মা দেখে বলেছে সুন্দর হয়েছে, আর অনেকগুলো ঠাকুর আছে সেইগুলো কালার করে দিতাম। আর ঠাকুরের চোখটা দেখার পরের ভিডিওর মধ্যে আপনাদের সাথে। তারপরে আমি করেছি ঠাকুরের কপালে একটি টিপ, যেমন তাকে টিপ দিয়েছি, কপালে সিঁদুর দিয়েছি।